পাবনার ঈশ্বরদীতে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর সুপারমার্কেট ২ এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। উদ্বোধনের ১.৫ বছর পেরিয়ে গেলেও দোকান বরাদ্দে চড়া সেলামি, নকশা ত্রুটি আর প্রবেশ পথের জটিলতায় তালাবদ্ধ হয়ে পড়ে আছে পুরনো ভবন। ব্যবসায়ীদের অনীহার কারণে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে পৌরসভা, অন্যদিকে নষ্ট হচ্ছে বিশাল এই অবকাঠামো। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। পাবনার ঈশ্বরদী শহরের আমবাগান এলাকা। জকজকে নতুন এই ভবনের নাম পৌর সুপার মার্কেট ২। ৯,৮৯,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক ভবনে রয়েছে ২৪টি দোকান ও পার্কিং সুবিধা। ২০২৪ সালে মার্কেটটি উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত চালু হয়নি। ব্যবসায়ীদের প্রধান অভিযোগ মার্কেটের প্রবেশ পথ নিয়ে। প্রধান সড়ক থেকে মার্কেটে ঢোকার পথটি অত্যন্ত সরু। অন্যদিকে পৌরসভার নির্ধারিত সেলামি বা জামানতের অঙ্ক নিয়েও রয়েছে ক্ষোভ। দোকান ভেদে ১৫ থেকে ৪৫ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বর্তমানে মার্কেটের যে অবস্থা, এটা মার্কেটের পরিবেশ আসে না। এটা দ্বিতীয় সুপার মার্কেট হয় নাই, এটা একটা গোডাউন হয়েছে। কারণ প্রকৌশল বিভাগ মার্কেট করার জন্য যে ধরনের ডিজাইন থাকা দরকার সেই ধরনের কোনো ডিজাইনের আদলে এই মার্কেটটা করে নাই। এত টাকা পুঁজি আসলে দেশের তো অভাব অনটনেরও সময় মনে হয়, এই জন্য মানুষ কেউ ভিড়তে চাচ্ছে না। মার্কেটটি সচল করতে কয়েক দফা দরপত্র আহ্বান করা হলেও মাত্র একজন ব্যবসায়ী এখন পর্যন্ত দোকান বরাদ্দ নিয়েছেন। বিশাল বিনিয়োগের এই প্রকল্পটি এখন পৌরসভার জন্য এক বড় লোকসানের খাতে পরিণত হয়েছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে তারা বিষয়গুলো সমাধানের চেষ্টা করছে। চালু করার জন্য আমরা সর্বশেষ নতুন প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করেছি। আমরা খুবই শীঘ্রই আরেকটা বিজ্ঞপ্তি প্রকাশ করব। আরেকটা বিজ্ঞপ্তি প্রকাশ করে যদি আমরা কাঙ্ক্ষিত দর না পাই তাহলে আমরা এটা মিনিস্ট্রিতে লিখব যে এর পরবর্তীতে করণীয়টা কী। এলজিইডির অর্থায়নে নির্মিত এই প্রকল্পটি দ্রুত সচল করা না হলে অরক্ষিত অবস্থায় পড়ে থেকে ভবনের আসবাব ও যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। লিওন আজাদ, RTV।